সারা দেশে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হলো বাংলা নতুন বছর ১৪৩৩। সকাল থেকে রঙিন হয়ে ওঠে শহর থেকে গ্রাম। আনন্দ উৎসবে অংশ নেন শিশু, কিশোর, তরুণ তরুণী সহ সব বয়সী মানুষ। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। সূর্যোদয়ের সাথে সাথে খুলনার সার্কিট হাউস মাঠে উদীচীর আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ষবরণ সঙ্গীত। এরপর শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী মেলা সহ অনুষ্ঠিত হয় গ্রামীণ খেলাধুলা। বাংলা নতুন বছরের প্রথম দিনে উৎসব মুখর চট্টগ্রাম। জেলা প্রশাসনের উদ্যোগে 2 দিন ব্যাপী অনুষ্ঠানের সূচনা হয় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন করা হয়। সিলেটেও নানা আয়োজনে নতুন বছর বরণ করে নিয়েছে নগরবাসী। সকালে শ্রুতি সংগঠনের উদ্যোগে আয়োজিত নববর্ষের অনুষ্ঠান উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বাংলা নববর্ষে আমরা সবাই প্রার্থনা করব যে আমাদের এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, এবং আমরা যেন পিছনের সমস্ত গ্লানি ভুলে গিয়ে বাংলাদেশকে আমরা সামনের দিকে নিয়ে যেতে চাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে ছিল রঙিন আয়োজন। তুলে ধরা হয় চিরায়ত বাংলার নানান ঐতিহ্য। পুরাতন কলা ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সর্বজনীন উৎসব, সেখানে দল মত নির্বিশেষে আমরা সবকিছু ভুলে গিয়ে নতুন করে একটি বছরকে আমরা স্বাগত জানাবো। খুবই ভালো লাগছে। সকাল থেকে আমাদের এখানে উৎসব মুখর একটি পরিবেশ চলছে। রাজশাহীতেও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেন নগরবাসী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীদের উদ্যোগে বের হয় শোভাযাত্রা। আয়োজন হয় লাঠি খেলার। নগর ভবন থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। প্রশাসনের কর্মকর্তা সহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও নানা শ্রেণী-পেশার মানুষ এতে অংশ নেন। শুধু এই দেশের জন্য না, পুরো বিশ্ব যাতে শান্তিতে থাকে। আমরা পুরনো দিনের সব গ্লানি মুছে দিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নতুন দিনে যাত্রা শুরু করতে চাই। রংপুর ও বরিশাল নগরীতেও নানা আয়োজনে বরণ করে নেওয়া হয় বাংলা নতুন বছরকে। আগামীতে বাংলাদেশ বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত হবে এমন প্রত্যাশা জানান নগরবাসী। নেত্রকোনায় শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি লোকজ মেলা আয়োজন হয়। জয়পুরহাটে বর্ষবরণের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি সহ 19টি সংগঠন সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছিল বর্ণাঢ্য আয়োজন। পটুয়াখালীতে শোভাযাত্রা শেষে জেলা পরিষদ শিশু পার্কে লোকজ মেলা উদ্বোধন করা হয়। গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরা হয় মেলায়। রংবেরঙের ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে শোভাযাত্রার মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানায় কুষ্টিয়াবাসী। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান অংশগ্রহণকারীরা। নাটোরে পান্তা উৎসব, লাঠি খেলা, বৈশাখী মেলা সহ নানা আয়োজনে মেতে ওঠেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। মাদারীপুরের শোভাযাত্রা, গ্রামীণ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে জেলা প্রশাসন। বাঙালির ঐতিহ্যবাহী গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি আর পালকি নিয়ে শোভাযাত্রা হয় শেরপুরে। পরে ডিসি উদ্যানে বৈশাখী মেলা উদ্বোধন করা হয়। এছাড়া দেশ জুড়েই নানা আয়োজনে বরণ করে নেওয়া হয় বাংলা নতুন বছরকে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।